নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি এখানে বানাবো রুই মাছের ঝোল, তবে সেটা কাঁচা কুমড়ো আর এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে। তো এখানে আমি কাঁচা কুমড়োগুলোকে এইভাবে টুকরো করে কুমড়োগুলোকে কেটে নিয়েছি, প্রত্যেকটা কুমড়ো। আর এই পটলগুলোকে এইভাবে চৌকো করে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, এখানে একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মোটামুটি কুমড়োটা নিয়েছি, 500-র মতো কুমড়ো নিয়েছি। আর তার সাথে 5-6 খানার মতো পটল নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু। আর এখানে রয়েছে তেজপাতা আর তার সাথে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে বাটিতে রয়েছে রুই মাছ। তো রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এরপর রান্নাটি আমি কিভাবে করব সেটা দেখা যাক। তো মাছটাকে আমি প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নেব ভালোভাবে। তো এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এতে সর্ষের তেল। তো তেলটাকে একটু খুন্তি দিয়ে আমি কড়ার গায়েতে লাগিয়ে নেব, যাতে করে মাছটা ভাজার সময় কড়ার গায়েতে না লেগে যায়। তো তেলটাকে কিন্তু ভালোভাবে একদম হাই হিটে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো যেভাবে ভাজতে হয় সেভাবেই উল্টে পাল্টে আমি 2 পিঠ লালচে করে মাছের ভেজে নেব। সেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো মাছের মাথাটাকেও কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু চেটে চেটে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এখন আমি ওই একই তেলের মধ্যে মাছ ভাজা কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো পটলগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব। তো পটলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। তো লবণ আর হলুদ দিয়ে আমি পটলটাকে 2 পিঠ ভালোভাবে লালচে করে ভেজে নেব। তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। তো আলু কুমড়ো সমস্ত কিছুই একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো তার সাথে জিরে গুঁড়ো। তো মশলাগুলোকে আমি সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সব কিছু। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পটলগুলো। তো এখানে কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম।
তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখানে রান্না করে নেব। সরিয়ে নিয়েছি আর এখানে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি মিনিট 2-এর মতো ফুটিয়ে নেব একটু। তারপর আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এখানে তৈরি হয়ে গেল কুমড়ো আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন রান্নাটার কালারটা কত দারুণ এসেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।